আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে রবিউল সানির এই পবিত্রতম জুমায় উপস্থিত হওয়ার মতো সুযোগ দান করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন তাজদারে মদিনা শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন সরকারে দো আলম রহমাতাল লিল আলামিন হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অগণিত সালাত ও সালাম পেশ করি। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আমরা ধারাবাহিকভাবে সূরা আন-নাবা নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমাদের সপ্তমতম আলোচনা হবে, 7 পর্বের আলোচনা হবে। অর্থাৎ ইতিপূর্বে আমরা প্রায় সূরা নাবার 1 থেকে 16 নং আয়াত নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম ধীরে ধীরে। আজকে 17 থেকে 20 নং আয়াত নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। যেহেতু জুমার আলোচনা সময় একদম সংক্ষেপে আমাদের জন্য যেগুলো উপকার হয় ওই সমস্ত কথাগুলো বলার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদেরকে সঠিক কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করুক। সকলে আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এখানে সূরা নাবাটা মূলত কিয়ামত সংঘটিত হওয়ার বিষয়ে অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা মানুষদেরকে জানিয়ে দিলেন কিয়ামত একটা হবে। আমরা যতই বলি না কেন কিয়ামত হবে, আমাদের ওই কিয়ামতের প্রতি আমরা কিন্তু অনেকটুকু উদাসীন না আমরা? আচ্ছা, কিয়ামত হবে, আমরা আবার পুনরুত্থিত হব, আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াবো, এই ভয় যদি আমাদের কলবের মধ্যে থাকতো তাহলে আমাদের সমাজটা অনেক পরিবর্তন হয়ে যেত। যেই ভয় দিয়ে আমার নবী সরকার দো আলম রহমাতাল লিল আলামিন হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের ভয়, জান্নাতের আশা, জাহান্নামের ভয়, আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে আমাদেরকে, ওই কথাগুলো বলেই মূলত আইয়ামে জাহেলিয়ার মতো এমন অন্ধকারাচ্ছন্ন জামানায় আমার রসুল মানুষের গোটা একটা সমাজকে পরিবর্তন করে ফেলেছে। যে সমাজের মানুষগুলো আমাদের মতো সভ্য ছিল না, আরো সভ্য ছিল, আমরা অনেকটুকু সভ্য, তারা আরো খারাপ ছিল, আরো বর্বর ছিল। যে সমাজে জীবন্ত মানুষকে পুঁতে ফেলত, কন্যা সন্তান হলে লজ্জাবোধ করত, পাথর মেরে তাকে হত্যা করা হতো, একজনের সম্পদ আরেকজনের লুণ্ঠন করে খেত, যে যাকে মেরে যে খাইতে পারে, সেই রকম একটা সমাজের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীমের বাণী দিয়ে মানুষদেরকে পরিবর্তন করে ফেললেন। যে সমাজের মানুষ একজন আরেকজনের সম্পদ দিনের দুপুরে ডাকাতি করে খেত, ওই সমাজের মানুষগুলো তার অবর্তমানেও আরেকজনের সম্পদ ধরতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কেমন সমাজ আমার রাসূল তৈরি করলেন? মানুষ দোকানপাট খোলা রেখে চলে যেত, কেউ ধরতো না, একজনের জিনিস আরেকজনে খাওয়ার চিন্তা করতো না। আমরা তো আছি কারগুলো খেতে পারি, কাকে খেয়ে বেশি মারতে পারি, কাকে কিভাবে বসে দেওয়া যায়, কার কিভাবে গীবত করা যায়, কার সম্মান কিভাবে নষ্ট করা যায়, আমরা আছি এই তালে। অথচ যে একটা সমাজে মানুষ আমাদের চেয়েও খারাপ অবস্থায় ছিল, ওই খারাপ মানুষগুলোকে আমার রাসূল এই কোরআনের নূর দিয়ে মানুষগুলোকে পরিবর্তন করে দিলেন। অথচ আমরা সেই রাসূলের এই কোরআনের মর্যাদা এখনো আছে। কোরআন আমরা পড়ি, কিন্তু
কোরআনের আমলগুলো আমাদের থেকে চলে গেছে। তো এই সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে কিয়ামতের ভয়গুলো দেখিয়ে দিলেন এবং মানুষকে আল্লাহ পাক কি কি জিনিস দিলেন আল্লাহ তাআলা সেগুলো দেখিয়ে দিলেন। বান্দা, আমি তোমাকে এই এই জিনিসগুলো দিয়েছি, তোমার কি বিশ্বাস হয় না আবার যে তোমাকে আমার কাছে আসতে হবে? নাহলে তুমি দেখো, ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা আকাশের কথা বলেছেন, পাহাড়ের কথা বলেছেন, পাহাড়ের মাধ্যমে জমিনকে স্থির রেখেছেন আল্লাহ তাআলা, সেই কথা বলেছেন। গত জুমার আগেও আমরা সেই বিষয়ে আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা বলেছে, দেখো আকাশের দিকে তাকিয়ে কত নিখুঁত করে এত বড় আকাশ যে আল্লাহ তৈরি করে রেখেছে, এত বড় ছাদ স্বরূপ আল্লাহ তাআলা তোমাদের মাথার উপর রেখে দিয়েছে। কোনো দিকে তোমরা কি ত্রুটি খুঁজে পেয়েছো? যে সে আল্লাহ যে আবার তোমাদেরকে পুনরুত্থিত করবে, আবার তোমাদেরকে জীবিত করবে, যে আল্লাহর কাছে আবার তোমাদেরকে হিসাব নিকাশ সবগুলো নিয়ে আসতে হবে, এই কথার প্রতি তোমরা সন্দেহ পোষণ করছো? আল্লাহ তাআলা বলতেছে, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাহ তাআলা সেটাই জানালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ তাআলা বললেন, বান্দারে, নিশ্চয় আছে মীমাংসার দিন, অবশ্যই অবশ্যই একটা শেষ দিন তোমাদের সম্মুখে উপস্থিত হবে। সেই শেষ দিন তোমাদের সমস্ত কিছুর হিসাব নিকাশগুলো নিয়ে তোমাদেরকে আমার সামনে হাজির হতে হবে। আল্লাহ পাকের পরে বললেন, ইয়াউমা ইউফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে, যেদিন সিংহার মধ্যে ফুঁক দেওয়া হবে, তামাম জাহানের সব কিছু আমি আল্লাহ তাআলা ধ্বংস করে ফেলবো। কোনো মানুষের অস্তিত্ব নয়, শুধুমাত্র আমার কোন সৃষ্টির অস্তিত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে রাখবো না। আমি আল্লাহ পাক যাটুকু সৃষ্টি করেছি সবগুলো ধ্বংস করে দিব, সব কিছু মিটিয়ে দিয়ে দিব। আবার আমি আল্লাহ তাআলা একটা একটা করে আবার তৈরি করব। তৈরি করার পরে বান্দা তোমাদেরকে সেই মাঠের মধ্যে হাজির করব। হাজির করার পরে তোমাদের সহ, তোমাদের পূর্বে যারা, তোমাদের পরে যারা, যারা যেখানে যেখানে কবরস্থ হয়েছে, কেউ বাঘের ফেটে চলে গেছে, কেউ সমুদ্রের ফেটে চলে গেছে, কেউ মাটির নিচে চলে গেছে, কোনো মানুষ জন্ম হওয়ার পরে কোনো মানুষের অস্তিত্ব পর্যন্ত হারিয়ে গিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা যা তৈরি করেছি সমস্ত কিছুকে একত্রিত করে আবার আমি রবের সামনে উপস্থিত করব। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বললেন, আকাশকে উন্মুক্ত করে দেওয়া হবে। যে সপ্ত আসমান আমি আল্লাহ তাআলা তৈরি করেছি, ওই সপ্ত আসমানগুলো আর রাখা হবে না, সবগুলোকে ভেঙে একাকার করে দেওয়া হবে। আকাশ বলতে আর কিছুই থাকবে না। সরাসরি আমি আল্লাহ রাব্বুল আলামিন উপরে আকাশগুলোকে উন্মুক্ত করে দেব। আল্লাহ বলেছেন, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আমি সব কিছুকে উন্মুক্ত করে দিব। এরপরে বললেন, ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। আল্লাহ তাআলা বলতেছেন, এরপরে যেগুলো পর্বতমালা রয়েছে এই সব কিছুকে আমি মরীচিকার মতো করে ফেলবো। এগুলো তুলার ন্যায় বাতাসের মধ্যে উঠতে থাকবে। বিশাল পাহাড় আমরা যেগুলোকে বলি, সেগুলো তখন বাতাসের মধ্যে উড়াউড়ি করবে। যেখানে পাহাড় উড়াউড়ি করবে সেখানে আমাদের কোনো অস্তিত্ব আছে? একটা সুনামি হয়েছিল সম্ভবত 2012-13 দিকে ইন্দোনেশিয়ায়। আমরা অনলাইনে ইউটিউবের মধ্যে দেখেছি না, গরু ছাগল গাড়ি ঘোড়া সহ মানুষের বিল্ডিং সহ আকাশে উড়াউড়ি করেছে। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে যা যা করবে সব কিছু আমাদেরকে কিছু কিছু বাস্তব নমুনা দেখায়, তারপরও আমাদের শিক্ষা হয় না। আল্লাহ দেখায় আমাদেরকে, আমরা ভুলে যাই।
ভুলে যাওয়া আবার মানুষের গুণ। ভুলে যাওয়াটাকে অপরাধ বলা যাবে না, কিন্তু বলার পরে যখন আবার সচেতন হব, যখন আবার মনে পড়ব, সাথে সাথে সংশোধন না হওয়াটাই আমাদের জন্য মূল অপরাধের বিষয়। আমরা গুনাহ করব তো, কিন্তু গুনাহ করার পরে যখন বুঝতে পারি এটা তো আমি অপরাধ করেছি, অপরাধ করেছি, সেটা যখন মনের মধ্যে আসবে, এরপরে আমি যখন সংশোধন হব না, তখনই বুঝতে হবে আমাকে শয়তানে পেয়েছে, সংশোধন হতে হবে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় একদিন সকলের বিচারের দিন সংগঠিত হবে। যেদিন বিচারের দিন সংগঠিত হবে, সেদিন আল্লাহ তাআলা কেমনে বিচার করবে? আল্লাহ তাআলা সেটাও জানিয়ে দিলেন। কারো প্রতি বেশি, কারো প্রতি কম, কারো প্রতি মহাব্বত বেশি হবে, কারো প্রতি মহাব্বত কম হবে। আমার আল্লাহ তাআলা সেটা জানিয়ে দিলেন, বান্দারে কারো প্রতি আমার মহাব্বত বেশি আর কম হবে না। চেহারার সৌন্দর্য দেখে কিংবা চেহারা কালো দেখে কোন মানুষ লম্বা নাকি বাঠি, কোন মানুষ অন্ধ নাকি বুবা, এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা দেখবেন না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যে যতটুকু পরিমাণ আমল করেছে, আল্লাহ তাআলা বলে, বান্দা ততটুকু আমলের পরিমাণ আমি আল্লাহ তোমার আমল নামায় লিপিবদ্ধ করে দিব। আল্লাহ তাআলা বলেছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। কেউ যদি জররা পরিমাণও ভালো কাজ করে, আমার আল্লাহ তাআলা বলতেছে আমি সেটা তোমার আমল নামায় তুলে দিব। দুনিয়ার মানুষের দেখার দরকার নাই, আমি আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করো, সেটা দুনিয়ার কেউ না দেখলে আমি আল্লাহ তো দেখি, সেটাও তোমার আমল নামায় উঠে যাবে। গভীর রাতে দাঁড়িয়ে তুমি আমি আল্লাহর জিকির করেছো, এই পৃথিবীর কেউ দেখে নাই, আমি আল্লাহ তো দেখেছি, সেটা তোমার আমল নামায় লিপিবদ্ধ হবে। আবার গভীর রাতে তুমি গুনাহ করেছো, সেটা দুনিয়ার কেউ দেখে নাই, আমি আল্লাহ তো দেখেছি, সেটাও তোমার আমল নামায় তুলে দেওয়া হবে। তবে একটা সুযোগ হলো, এই দুনিয়ায় থাকতে আমরা গুনাহগুলো মোছার একটা সুযোগ আছে। দুনিয়ায় থাকতে গুনাহগুলো মুছার সুযোগ আছে, এটাই আমাদের জন্য বড় প্রাপ্য। আমরা মানুষ হিসেবে গুনাহ হবে, আবার গুনাহ মুছার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, তওবার দরজা খোলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের জন্য নিয়ামতের বিষয় না? আমরা মানুষ হিসেবে আমরা গুনাহ করি, আবার তওবার যে পথ আল্লাহ তাআলা খোলা রেখেছে, সওয়াব একটা করলে 10টা বাড়ে, গুনাহ একটা করলে একটা হয়। এগুলো আমাদের জন্য রহমত না আল্লাহর? তিনি রহমান, আমাদের প্রতি রহম করেছে। তারপরেও যদি আমরা আমাদেরকে জাহান্নামে যেতে হয়, তাহলে আমাদের চেয়ে কপাল পোড়া আর কে হতে পারে? এত সুযোগ দেওয়ার পরেও আমরা যদি সংশোধন হতে না পারি, এটা আমাদের জন্য কি দুঃখজনক নয়? তো সুযোগ দিয়েছে, সংশোধন হতে হবে, সেটার জন্য প্রথমে আমাদের ঈমানকে মজবুত করতে হবে। ঈমান যদি মজবুত করতে চাই, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে কিয়ামতের দিন একটা আছে, কিয়ামতের দিন আছে। এটার প্রতি যার ঈমান যত বেশি হবে, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এটার প্রতি যার যত বেশি বিশ্বাস থাকবে, তার ঈমান তত বেশি মজবুত হবে। বলুন না সুবহানাল্লাহ? কারণ আমার ভিতর ভয় আছে, আমি যা করি না কেন আমার আল্লাহর কাছে আমাকে দাঁড়াইতেই হবে, ভালো মন্দ, তাহলে তো আমার দ্বারা আর পাপ হবে না। হেঁটে যাওয়ার সময় যদি আমার কলবেও যদি পাপ করতে চাই, অন্তরে যদি খারাপ কোনো ধারণা আসে, সেই মুহূর্তে যদি আমার সেন্সের মধ্যে এই কথাটা আসে, এই দুনিয়ার কোনো মানুষ যদি আমার অপরাধের কথাও না দেখে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার অপরাধগুলো দেখতেছে, এই বিষয়টা যদি আমাদের কলবের মধ্যে সব সময় লালিত হয়, তাহলে দেখবেন কোন একটা অপরাধ কাজ করার পূর্বে আমাদের অন্তর আমাদেরকে বারবার ভালো কাজের দিকেই ধাবিত করবে। মসজিদে যাচ্ছি না, আজান হয়ে গেছে, নির্জনে বসে আছি, মসজিদে না যাওয়ার পিছনে যদি আমি মনে মনে ভাবি এই দুনিয়ার কোনো মানুষ দেখছে না, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার সব কিছু লিপিবদ্ধ করতেছে, আমি যে মসজিদে না গিয়ে এখানে বসে আছি, এটাও তো আমার আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই কথা যদি আমাদের কিয়ামত দিবসে আমাদেরকে হাজিরা দিতে হবে, এই কথা যদি আমাদের কলবের মধ্যে থাকে, তাহলে মানুষের ঈমান আরো বেশি মজবুত হয়ে যায়। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ।
কে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এটা কলবে রাখলে আমাদের দ্বারা গুনাহ করা সম্ভব না। আমি নিজেও যদি কোনো গুনাহ করতে চাই, সেখানে যদি আমার মনে পড়ে এইখানে কেউ দেখে না, আল্লাহ তো দেখতেছে। এই যে আল্লাহ যে দেখে, এই কথা কি আপনাদের বিশ্বাস হয়? শুধু দুই একজনের বিশ্বাস হয়েছে? আল্লাহ যে দেখে এটা আমাদের বিশ্বাস হয়? তা আল্লাহ দেখে এটা যদি বিশ্বাস হয়, তাহলে আমাদেরকে প্রতিনিয়ত কি মনে মনে রাখতে হবে, আমি যা করি না কেন আমার একটা হিসাব আছে। মৃত্যু যেহেতু অবধারিত, পৃথিবীতে এই পর্যন্ত কেউ আজীবন বেঁচে আছে এমন কোন নজির আছে? নাই। সুতরাং আমাকেও মরতে হবে, এটা তো কনফার্ম। যদি আমাকে মরতেই হয় তা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, এটাও বিশ্বাস রাখতে হবে। যদি দাঁড়াতে হয়, আমি কি কাজ করে যাচ্ছি? হিংসা লালন করে যাচ্ছি, আরেকজনের বিরুদ্ধে গীবত করে যাচ্ছি, আমি আরেকজনের বদনাম করে যাচ্ছি, ভাই বোনের সম্পদ নষ্ট করে দিচ্ছি, মা বাবার সম্পদ নষ্ট করে দিচ্ছি, হক নষ্ট করে দিচ্ছি, স্ত্রী পুত্রের হক নষ্ট করে দিচ্ছি, ভাই বোনের হক নষ্ট করে দিচ্ছি। তা আমাকে যে মরতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই বিশ্বাস যদি আমার ভিতর থাকে, আমি কারো হক নষ্ট করতে পারবো? তাহলে আমরা করি কেন? ওই কিয়ামতের কথাগুলো আমরা ভুলে যাই। এটা ভুললে চলবে না, ভুলে গেলেই আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে। ঈমানকে মজবুত করতে হবে। এখন তো আমরা মা বাবার হক আদায় করি না, ভাই বোনের হক আদায় করি না, এমনকি স্ত্রী পুত্র ছেলে মেয়েদের হকও আদায় করি না। হয়তো স্ত্রী পুত্রের দিকে বেশি টানি, না হয়তো মা বাবার দিকে বেশি টানি, না হয়তো বন্ধু বান্ধবের দিকে বেশি টানি। এটা হলো আমাদের সমাজ। যে মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছে, গর্ভে ধারণ করেছে যে মা, বুকের দুধ খাওয়িয়ে লালন করেছে যে মা, যে বাবা আমাদের জন্য দিন রাত পরিশ্রম করে অর্থ উপার্জন করে সেগুলো আমাদের পিছনে ব্যয় করেছে, সেই মা বাবাকে ছেড়ে দিয়েও এমন কিছু সন্তান আছে সে মা বাবার হক আদায় করে না। না, এমন মা বাবার হক আদায় করে না। আপনাকে মা বাবার হক আদায় করতে হবে। বউয়ের জায়গায় বউয়ের হক, সেটাও হক, সেটাও আরেকজনের মেয়ে আপনার কাছে এসেছে, তার সম্পূর্ণ দায়িত্ব আপনাকে নিতে হবে। ছেলে মেয়ে তাদের দায়িত্ব আপনাকে নিতে হবে, আবার আপনার মা বাবার দায়িত্ব নিতে হবে। তবে মা বাবা থাকবে সব কিছুর ঊর্ধ্বে। সব কিছুর ঊর্ধ্বে কারা থাকবে? আপনাদের কি বিশ্বাস হচ্ছে না? এটা হয়তো বিশ্বাস হলেও গায়ে পড়বে এরকম না, গায়ে পড়লেও বলতে হবে সব কিছুর ঊর্ধ্বে থাকবে কারা? মা বাবা সব কিছুর ঊর্ধ্বে। আপনার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, এমন কি আমার সকল কিছুর পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। মা বাবার জন্য যে দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, অন্য কারোর জন্য সেই দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কেমন করে বলেছেন দেখেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জানেন আপনারা এটা? তাহলে একবার বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা একটা কৌশলে দোয়াটা শিখিয়ে দিলেন। কৌশলটা হচ্ছে এমন, আয় আল্লাহ তাআলা, আমার মা বাবা আমাকে ছোট অবস্থায় যখন আমি কথা বলতে পারতাম না, যখন আমি নিজের অনুভূতি প্রকাশ করতে পারতাম না, যখন আমার কোনো রোজগার ছিল না, আমার নিজের পায়ে দাঁড়াতে পারতাম না, যখন আমার পক্ষে এই দুনিয়ার কোনো কিছু করা সম্ভব না, আয় আল্লাহ তাআলা এমন অসহায় অবস্থায় আমার মা বাবা আমাকে যে রূপ লালন পালন করেছে, আয় আল্লাহ তাআলা আমার মা বাবাকেও তোমার রহমতের কুলে সেইভাবে লালন পালন করো। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা শিখিয়ে দিয়েছে। কোন সময়? যখন আমি অসহায় ছিলাম, কথা বলতে পারতাম না, আমার উপার্জন ছিল না। এখন না উপার্জন হয়েছে, 2 টাকা কামাইয়ের জন্য চুপ রাঙ্গিয়ে কথা বলে এখন না উপার্জন করতেছি। কয়দিন আগেও তো তাদের উপর ছিলাম না। একটা কথা মনে রাখবেন, আমি যদি আজকে আমার মা বাবার বিরুদ্ধে করে চলি, আল্লাহর কসম, আমার আল্লাহর কসম, আমি বৃদ্ধ হলে আমার ছেলে মেয়েগুলো ঠিক আমার সাথে সেরকম আচরণ করবে। আপনি যতই বলেন আপনার ছেলেদেরকে আপনি রক্ত বিক্রি করে করে খাওয়ান,
কিন্তু আপনি আপনার মা বাবার সাথে যেমন আচরণ করেছেন, আপনার ছেলে মেয়েগুলো আগামীকাল অর্থাৎ আগামীতে আপনার সাথে একই রূপ আচরণ করবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর আপনার বাসায় যে মেয়েটা থাকে, অর্থাৎ অনেক মা বাবাকে দেখা যায় আবার নিজের ছেলের বউর সাথে ভালো আচরণ করে না, হয়তো এগুলো আমাদের সমাজে। আপনি যদি আপনার ছেলের বউয়ের সাথে ভালো আচরণ না করেন, আপনার মেয়ে যখন অন্য জায়গায় বিয়ে দিবেন, সেই জায়গায় আপনার মেয়ের সাথেও একই দশা হবে। অর্থাৎ আপনি এখানে যে রূপ করবেন, আল্লাহ তাআলা ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে সেই পরিস্থিতির মোকাবেলায় সেই পরিস্থিতির সম্মুখীন আল্লাহ তাআলা আপনাকে করবে। এই জন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে। মা বাবাও উপকার আসবে না, ছেলে মেয়েও উপকার আসবে না, স্ত্রী পুত্র উপকার আসবে না, ভাই বোনও উপকার আসবে না। উপকার আসবে আমার ন্যায় বিচার। উপকার আসবে কি? আমার ন্যায় বিচার। মা বাবার সাথে ন্যায় বিচার করবো মানে এমন নয় তাদের সাথে চুপ রাঙিয়ে কথা বলবো। মা বাবার সাথে ন্যায় বিচার করা মানে চুপ থেকে ওই জায়গা থেকে সরিয়ে যাওয়া। আর বাকি যারা আছে সবার সাথে ন্যায় বিচার করার ক্ষেত্রে আপনি মুখ খুলে কথা বলতে পারেন, কিন্তু মা বাবার সাথে মুখ খুলে কথা বলার অধিকারও আল্লাহ তাআলা দেন নাই। কোনো আলেম এই কথা দেখাতে পারবে না। অনেকে বলে না, আমার বাপ অন্যায় করতেছে এই জন্য আমি তার সাথে এইভাবে ব্যবহার করেছি। আল্লাহ আপনাকে সেই সুযোগ দেয়নি। আল্লাহ বলে নাই, আপনি কে বলার? সুতরাং মা বাবার ক্ষেত্রে কোন ছেলে মেয়ে আওয়াজ বড় করে কথা বলবে, আল্লাহ তাআলা সেটাও পছন্দ করেন নাই। আর বাকি সবার ক্ষেত্রে আপনি কথা বলতে পারেন, যেখানে যে রূপ ব্যবহার করা দরকার সেই রূপ আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু মা বাপ সেটা আলাদা জিনিস। তো এটা কখন আসবে আমার মধ্যে? এই টেন্ডেন্সি আমার ভিতর কখন কাজ করবে? যখন আমার ভিতর ওই আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আল্লাহর বিচারে কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। সেটা যখন আমার কলবের মধ্যে থাকবে, তখন আমাদের মধ্যে একটা সংশোধনীয় কাজ আসবে, ঈমান মজবুত হবে। এই দুনিয়ায় যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে গেছে, সবাই ঈমানের উপরেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করে গেছে। হযরত ফারুক আজম আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছে। নিজের সন্তানকেও অপরাধ করার কারণে, আপনারা তো জানেন কি করেছিলেন, বলেন? মেরেছিলেন শুধু, নাকি হত্যা করেছিলেন? ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাইছিলেন। কিসের কারণে? ইনসাফের কারণে, ন্যায় বিচারের কারণে, মজবুত ঈমান থাকার কারণে। তখন ছেলে মেয়ে আর দেখে নাই, স্ত্রী পুত্র আর দেখে নাই, ভাই বোন আর দেখে নাই। এখন তো আমরা ছেলে মেয়ে, স্ত্রী পুত্র আমার রক্তের, আমার প্রতিবেশী, আমার সম্পর্কের। এই জন্য বাহিরের মানুষকে পাইলে আরামসে বিচার করি, আর নিজের ঘরের মধ্যে আসলে আমার বিচারটা উল্টা হয়ে যায়। তার মানে বুঝতে হবে আমার ঈমানটা খুব বেশি দুর্বল। ঈমান আগে মজবুত করতে হবে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, আরে বিনা তেলে চালায় গাড়ি বাদশাহ সুলাইমান, মোরা সেই মুসলমান। মুসলমান দুনিয়ার জমিনে যেভাবে করে প্রতিষ্ঠিত হয়েছে, সবগুলো নিজের ঈমানকে মজবুত করে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানগুলো প্রতিষ্ঠিত হয়েছে। আর নিজের ঈমান যদি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে ওই কিয়ামত দিবসের কথা। কিয়ামতের দিন আবার আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেই কথাগুলো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাকিয়ে আমাদেরকে ঘোষণা করে দিলেন, আমাদেরকে জানিয়ে দিলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা সেটা আমাদেরকে জানিয়ে দিলেন। আর কিয়ামতের দিন তাদের সকলে, তাদের কাছে সবাইকে আবার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে আসতে হবে। এমন একজনও নাই যিনি আমি আল্লাহ তাআলার আসামির কাঠগড়া থেকে দূরে সরে যেতে পারে। একজন মানুষও থাকবে না, সবাইকে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর আমার আল্লাহর সামনে যদি দাঁড়াতে চাই, যদি দাঁড়াতে হয়, এই বিশ্বাস যদি আমার মধ্যে থাকে, তাহলে আমার পক্ষে লোকালয়ে যেমন অন্যায় করা সম্ভব নয়, লোকের অন্তরালেও অন্যায় করা সম্ভব নয়। কারণ আমি যখন অপরাধ করব, সেই মুহূর্তে যদি আমার মনে মনে কাজ হয়, আহারে আমি এখন নামাজের টাইম চলে যাচ্ছে, আমি নামাজটা পড়তেছি না, তো আমার আল্লাহ তো আমার সবগুলো লিখে রাখতেছে, আমি সেদিন কি জবাব দিব? এটা যখন ভিতরে কাজ করবে, দেখবেন সাথে সাথে আপনার সবকিছু পরিবর্তন হয়ে যাবে। অটোমেটিক্যালি দেখবেন আপনি মসজিদের দিকে চলে যাচ্ছেন। আমি একটা অন্যায় করতে যাচ্ছি,
সাথে সাথে আমার ভিতরে যদি মনে হয় আহারে আমি আমার দলীয় কারণে অন্যায় করতেছি, আমার সামাজিক কারণে অন্যায় করতেছি, আমার পারিবারিক কারণে অন্যায় করতেছি, এই দুনিয়ার সম্পদের কারণে অন্যায় করতেছি, কিরে আমার আল্লাহ তো আমার সবগুলো লিপিবদ্ধ করতেছে। তা আমি যেদিন আল্লাহর কাছে যাব সেদিন তো আমার মা বাপ, দল বলেন, মা বাপ বলেন, সমাজ বলেন, পরিবার বলেন, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কেউ তো আমার কাছে আসবে না। সেই দিন আমার কি অবস্থা হবে? এই কথাটা যদি আমাদের ভিতরে আসে তাহলে আমাদের নিজের যদি পরিবর্তন হয় আমার পরিবার পরিবর্তন হবে, আমার পরিবার যদি পরিবর্তন হয় অটোমেটিকলি আমার সমাজ পরিবর্তন হবে, আমার সমাজ যদি পরিবর্তন হয় আমার ওয়ার্ড পরিবর্তন হবে। এইভাবে করে করে নূর, এই পরিবর্তনের আলো গোটা বিশ্বময় আল্লাহ তাআলা একদিন ছড়িয়ে দিবে। এই জন্যে প্রথমে নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা করতে হবে। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, আগে নিজেকে, এই জন্য আগে নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা করতে হবে। এই পরিবর্তন যদি করতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো স্মরণ করে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নিশ্চয় মীমাংসার দিন আছে। ওই দিনের কথা যদি আমাদের স্মরণ হয় তাহলে আমরা ইনশাআল্লাহ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিবর্তন হয়ে মহান রবের সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে কাজ করার সুযোগ দান করুক। সকলে উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন।